الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه فينزل ملكان فقال أحدهما اللهم أعطي منفقا خلفا وقال الآخر اللهم أعطي ممسكا تلفا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান যে পরিস্থিতিতে আমরা আমাদের সময়কে অতিবাহিত করতেছি, আমরা যারা রাজধানীবাসী আছি আমরা খুব আরামে আছি, আয়েশে আছি। তো বাংলাদেশের অনেক অঞ্চল বর্তমানে বন্যায় প্লাবিত। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তো এটার উপরে আল্লাহর শুকরিয়া আদায় হওয়া দরকার। আল্লাহ তাআলা ভালো রেখেছেন এর উপরে আলহামদুলিল্লাহ। আবার সাথে সাথে যে অঞ্চলের মধ্যে মানুষ কষ্ট করতেছে তাদের জন্য অন্তরে ব্যথা থাকা দরকার। আবার সাথে সাথে তাদের জন্য তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি এই ব্যাপারে আমাদের চেষ্টাও থাকা দরকার। আমরা প্রত্যেক মুসলমান আরেক মুসলমান ভাই, প্রত্যেক মুসলমান আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলমানের ভাই। একজন মানুষ তার ভাই যদি বিপদে পড়ে তো সে তার সহযোগিতার জন্য এগিয়ে আসে, সে বসে থাকে না। ওরকমভাবে প্রত্যেক মুসলমান, এমনকি প্রত্যেক জাতি, মুসলমান হোক বা মুসলমান না হোক, বনি আদম হিসাবে এক শরীরের মতো। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত বনি আদম তারা একটি দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ, একটি শরীরের মতো। যদি শরীরের একটি অঙ্গ ব্যথিত হয় বা আক্রান্ত হয় তো শরীরের বাকি অংশগুলো তার জন্য, তার উপকারের জন্য, তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। চোখে পড়েছে ময়লা, তো হাত যদি চিন্তা করত আমি এই চোখকে কেন পরিষ্কার করব, এটা তো আমি না, হাত যদি চিন্তা করত তো হাত এই চিন্তা করে না, সে চিন্তা করে এটা আমার দেহেরই একটা অংশ। পাও যদি চিন্তা করত আমি কেন হেঁটে যাব, মাথা যদি
ব্রেন চিন্তা করতো এটা যে আমি কেন তার জন্য কাজ করব, আমি তো সুস্থ আছি, আমার তো ঠিক আছে। না, যেহেতু একটা দেহের মতো, একটা দেহে যখন আক্রান্ত হইল তো পুরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈয়ার হয়ে গেছে এই চোখের ময়লাকে দূর করার জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বনি আদম তারা হলো একটা দেহের মতো, যখন একটা দেহের একটা অংশ আক্রান্ত হয় সমস্ত শরীর এই আক্রান্ত অংশটাকে অঙ্গকে ঠিক করার জন্য ব্যথিত হয় বা এটাকে ঠিক করার জন্য সে লেগে যায়। ওরকম বনি আদমের একটা অংশ, একটা মানুষ সে ব্যথিত হবে, সে কষ্ট পাবে, সমস্ত বনি আদমকে তার ব্যথায় ব্যথিত হতে হবে। তো শুধু মনে মনে ব্যথা থাকলে হবে না, ব্যথার সাথে সাথে তাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আল্লাহ তাআলা খরচ করা, দান করা, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? খরচ করা এটা কার আদেশ? ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, এই আদেশটা কার? একজন মানুষ বিপদে পড়লো, তার ব্যাপারে আমাকে খরচ করা, এটা হলো আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য খরচটা হচ্ছে। কার জন্য? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের হাতকে ধ্বংসাত্মতে ফেলায়ও না। ও আহসিনু, তোমরা কল্যাণকামী হও, কল্যাণের ব্যবহার করো। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ তাআলা ইহসান, দয়াশীল মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো খরচ করা এটা কার হুকুম? কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদারগণ তোমরা খরচ করো। আনফিকু, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া, তোমাদের আসার পূর্বে। কোন দিন? ইয়াউমুন লা বাইআ ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ, এমন দিন যেই দিনে তোমাদের না ব্যবসা চলবে, না ব্যবসা চলবে, না বন্ধুত্ব চলবে, না সুপারিশ চলবে। তো ওই দিন আসার আগে আগে তোমরা খরচ করো। তো এই খরচটা কার পক্ষ থেকে আদেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি। দেওয়াটা কার পক্ষ থেকে? খরচ কার পক্ষ থেকে দিয়েছে? যেটা খরচ করবে এটা কার? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি, আমি যা দিয়েছি এর থেকে খরচ করো। কখন? কিয়ামতের দিন আসার আগে আগে খরচ করে। এখন যদি চিন্তা করি খরচ করব কিয়ামতের দিন আসুক, এর পরে ওই সময় তার খরচের সুযোগ থাকবে না। তো খরচ এটা আদেশ কার? আল্লাহর আদেশ। আল্লাহর রাস্তায় খরচ করা আদেশ হলো আল্লাহ তাআলার। এখন একজন বান্দা সে আল্লাহর রাস্তায় খরচ করবে, তার সাদৃশ্যটা কেমন, তার দৃষ্টান্তটা কেমন? আল্লাহ তাআলা সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। তো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় খরচ করে, তার উদাহরণ, তার সাদৃশ্য, তার দৃষ্টান্ত হলো ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদকে সে খরচ করলো। তো এই ব্যক্তির উদাহরণটা হলো এমন, কামাসালি হাব্বাতিন, সে এমন ব্যক্তির মতো, ওই কৃষকের মতো, যে কৃষক মাঠে একটা দানা লাগায় আর ওই দানা থেকে আল্লাহ তাআলা একটা গাছ উঠায়, আর ওই গাছের মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। তো 60টা শীষ, আর প্রত্যেক শীষের মধ্যে 100 দানা থাকে। তো কত হয়ে যায়? 400 হয়ে যায়।
তো যে আল্লাহর রাস্তায় খরচ করে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, সে হলো ওই কৃষকের মতো যে একটা দানা লাগাইলো কিন্তু পাইলো কয়টা? তো খরচ করা থেকে বসে থাকা যাবে? আমার ভাই, আমার মুসলমান ভাই, আমার বাংলাদেশি ভাই কোথায় আছে? বিপদের মধ্যে, বন্যার মধ্যে আছে। তো তাদের জন্য আমাদেরই খরচ করতে হবে, যে যতটুক পারি। এটা আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান কানা লিহাজাতি আখিহি কানা আল্লাহু লিহাজাতিহি। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে থাকে, আল্লাহও তার প্রয়োজনে থাকে। যে তার ভাইয়ের প্রয়োজনে থাকে, আল্লাহ তার প্রয়োজনে থাকে। তার প্রয়োজন যখন পড়ে, এই হাদিসের আরেকটা সনদ হলো এরকম, মান কানা ফি আউনিল আবদি, যে বান্দার সাহায্যে থাকে, আল্লাহও তার সাহায্যে থাকে। তেমন তো অবস্থায় হাত গুটে বসে থাকলে চলবে? আমাদের ওই সমস্ত ভাইদের জন্য যারা কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, তাদের জন্য খরচ করা, এটা কার আদেশ? খরচ করা কার আদেশ? এখন খরচ তো করব, আমাকে খরচ তো করতে হবে, কিন্তু খরচটা হবে হলো পবিত্র মাল থেকে। সম্পদটা হইতে হবে কেমন? আমার সুদের টাকার বস্তা পড়ে রয়েছে, দিয়ে দিলাম। আমার চুরির টাকা কিছু আছে, দিয়ে দিলাম। মানুষ থেকে আত্মসাৎ করা আছে, দিয়ে দিলাম। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে খরচ করতে বলতেছে, ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তোমার কামাই থেকে যেটা পবিত্র, তুমি তোমার কামাই থেকে যেটা পবিত্র, ওই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোথায় খরচ করতে বলছে? তা আল্লাহর রাস্তায় যেটা আমি খরচ করব, এটা কি হইতে হবে? পবিত্র সম্পদ হইতে হবে। আমি অপবিত্র, নাপাক, আমি এমন জিনিস খরচ করে দিলাম না। তো দেখেন, খরচ করা, আল্লাহর রাস্তায় খরচের গুরুত্ব অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোনো মানুষ, তোমাদের মধ্যে থেকে প্রত্যেকটা মানুষ, যার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে। প্রত্যেক মানুষের সাথে কে কথা বলবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে। আর এই কথার মধ্যে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না। সরাসরি কে কথা বলবে? আল্লাহ কথা বলবে। ফায়ানজুরু, তো যখন কথা বলবে, ওই কথার সময় বান্দা দেখবে, ফায়ানজুরু আইমানা মিনহু, বান্দা তার ডানে দেখবে। তো সে তার ডানে যখন দেখবে, সে দেখতে পারবে উপস্থিত মা কদ্দামা, সে আগে যে সমস্ত আমলগুলো করেছে। ওয়ায়ানজুরু মা আশআমা মিনহু, ওয়ায়ানজুরু আশআমা মিনহু, আর সে বাম দিকে দেখবে। তো বাম দিকে যখন তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে ওই জিনিসই দেখবে যেগুলো সে পাঠাইছে। তো ডানে যখন দেখবে, সে তার ভালো আমলগুলোর অবস্থা দেখবে। বামে যখন তাকাবে, তো সে বামে দেখবে তার মন্দ আমলগুলোর অবস্থা। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি, সে সামনে দেখবে। ফালা ইয়ারা ইল্লা নার, সে তার সামনের দিকে, তিলকা ওয়াজহিহি, সে তার সামনের দিকে দেখবে, তার সামনে আগুন। তার সামনে কি দেখবে? আগুন। সে ডানে যখন দেখলো, তো সে যে সমস্ত কাজগুলো করেছে দুনিয়াতে, এগুলো ডানে দেখবে। বামে যখন তাকাইলো, তখন সে দুনিয়াতে যে সমস্ত কাজগুলো করেছে ওগুলো সে দেখবে বামে। আর সে সামনে যখন দেখবে, ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি ইল্লা ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহিহি, তার সামনে সে দেখবে আগুন। তার সামনে কি দেখবে? আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলে, ফাত্তাকুন নার, এই জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের থেকে বাঁচতে বলতেছে? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর হলো খরচ করার মাধ্যমে, খেজুরের একটা টুকরাও খরচ করার মাধ্যমে তুমি এই আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, ভালো একটা কথার মাধ্যমে হইলো তুমি এই আগুন থেকে বাঁচো।
তো বান্দা এই এক অবস্থা বান্দার, সে ডানে যখন তাকাবে তার আমলগুলো দেখবে, বামেও যখন তাকাবে তখন তার আমলগুলো দেখবে, সামনে যখন তাকাবে কি দেখবে বলেন, কি দেখবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা এই সামনে যেটা জাহান্নাম, এই জাহান্নাম থেকে বেঁচে থাকো। কিসের মাধ্যমে? অলাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরার মাধ্যমে হইল বেঁচে থাকাও। অলাউ বিকালিমাতিন তয়্যিবাতিন, একটা ভালো কথার মাধ্যমে হইল বেঁচে থাকো। বাঁচতে হবে কিনা বলেন? বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? কিসের থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন পরিস্থিতি আমাদের সামনে খরচের একটা সুযোগ আছে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত ভালো রেখেছে, তো খরচের একটা সুযোগ আছে, আমরা প্রত্যেকেই হাত বাড়িয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল ইনসান সালাসুমিয়া ওয়া সিত্তুনা মাফসালান, প্রত্যেকটা মানুষ, ইন্না ফি কুল্লি ইনসান, প্রত্যেকটা মানুষের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া আছে? কয়টা জোড়া? তো প্রত্যেকটা মানুষের ভিতরে 360টা জোড়া। ফাআলাইহি আইয়াতাসাদ্দাকা আনহু বিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন এই 360 জোড়া থেকে তার উপরে সদকা ওয়াজিব হয়। কয়টা জোড়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে কয়টা জোড়া আছে? 360টা জোড়া। তো 360টা যখন জোড়া আছে, এই প্রত্যেকটা জোড়ার উপরে কি ওয়াজিব হয়? সদকা ওয়াজিব হয়। তো সদকা যখন ওয়াজিব হইল, তো সদকা দিতে হবে না? তো এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ নবীকে কলো মাই ইয়াফআলু যা, আল্লাহ নবী কে এটা পারবে? মাই ইউতিকু যালিকা, আল্লাহ নবী এটা কে, কার দ্বারা সম্ভব প্রত্যেকটা দিন প্রত্যেকটা এই শরীরের জোড়া থেকে তার সদকা দেওয়া, এটা কিভাবে সম্ভব প্রত্যেকটা মানুষ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস শিখিয়ে দিলেন। দেখো, যে এক নম্বর হলো আন নুখামাতা ফিল মসজিদি, তুমি মসজিদ থেকে শ্লেষা বা ময়লাযুক্ত জিনিস, শ্লেষা বা ময়লাযুক্ত জিনিস তুমি মসজিদ থেকে পরিষ্কার করলা, এর মাধ্যমে তোমার সদকা আদায় হবে। কিসের মাধ্যমে? আমরা মসজিদে ময়লা করি না অনেকে, তো মসজিদ থেকে ময়লা তুমি পরিষ্কার করলা, এর মাধ্যমে তোমার সদকা আদায় হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনাহিহি আনিত তারিকি, তুমি রাস্তা থেকে কোনো জিনিস সরায়া দিলা, রাস্তা থেকে কোনো জিনিস সরায়া দিলা, অর্থাৎ যেটা দ্বারা মানুষের কষ্ট হইতো, এমন কষ্ট হয় এমন জিনিস তুমি সরায়া দিলা, এর মাধ্যমে তোমার ওই সদকা আদায় হবে। আরেকটা আয়াতের মধ্যে আছে যে তুমি একটা মানুষের সাথে ভালো কথা বললা, এই তোমার শরীরের একটা অঙ্গ থেকে সদকা আদায় হবে। একটা ভালো কাজের আদেশ করলা, এর মাধ্যমে সদকা আদায় হবে। একটা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করলা, সদকায় আদায় হবে। আলহামদুলিল্লাহ বললা, সদকা আদায় হবে। আল্লাহু আকবার বললা, সদকা আদায় হবে। সুবহানাল্লাহ বললা, সদকা আদায় হবে। তো আরেকটা আয়াতের মধ্যে এটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, আল্লাহ নবী ফাইল্লাম ইয়াজিদ, ওই ব্যক্তি যদি এরকম কোনো কিছু না পায়, যে ময়লা পাইল না যেটা মসজিদ থেকে পরিষ্কার করা যায়, বা রাস্তা থেকে এমন কোনো কষ্টদায়ক জিনিস সে সরাইতে পারলো না, আমাদের অবস্থায় এখন যত ময়লা টয়লা আছে কোথায় ফেলাই? কোথায় ফেলাই? রাস্তার মধ্যে। ওই চাটা খায়া ওই চায়ের ওয়ান টাইম কাপটা কোথায় মারি? রাস্তার মধ্যে মারি। পানির বোতলটা পানি পান করে কোন জায়গায় ফেলাই? যে জায়গায় হাদিসের মধ্যে আছে রাস্তা থেকে যখন কষ্টদায়ক জিনিস কেউ সরায়, তো এর মাধ্যমে সে কী পায়? সদকা নেকি পায়। তার শরীরের থেকে এক একটা অঙ্গ থেকে কি হয়? সদকা আদায় হয়। আর আমরা করি কি, যত ময়লা আছে কোথায় ফেলাই? রাস্তার মধ্যে ফেলাই। তো উল্টো হলো না? তো সদকার জায়গায় আমাদের কি হইতেছে? আরও সদকা জমতেছে ডবল। রাস্তার মধ্যে দেখবো অনেক সময় এরকম ইটের খোয়া পড়ে থাকে, তো ছোট ছোট বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করে, তো পড়লে তাদের ক্ষতি হবে কি না? তা আমরা যদি একটু পা দিয়ে, হাতও ধরা লাগবে, পা দিয়ে চাক্কাটা, ইটের চাক্কাটা যেটা চলার মধ্যে কষ্ট হতে পারে মানুষের, এক সাইডে করে দিলাম, নেকি পাবো কি না? নেকি পাবো না? ইমানের যে শাখা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একটা সাল ইমাতাতুল আযা, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা
কষ্ট হয় মানুষের এমন জিনিসকে সরায়া দেওয়া, এটা ইমানের শাখা। কিসের শাখা এটা? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা একটা ইমানের শাখা। তো ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আমাদের মধ্যে কে পারবে যে প্রত্যেক দিন এই শরীরের 360টা জোড়া এর থেকে সদকা আদায় করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মসজিদে যদি কোনো ময়লা দেখো, সিল্লেশা দেখো, তো এটাকে পরিষ্কার করে দাও। অথবা রাস্তার মধ্যে কোনো ময়লা দেখলা বা রাস্তার মধ্যে কোনো এমন কষ্টদায়ক জিনিস দেখলা, যেটাকে তোমার রাস্তা থেকে সরায় দাও, সদকা আদায় হবে। তো এখন ওই সাহাবী বলল, আল্লাহ নবী আমরা যদি এইটাও না পাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকাতুদ দুহা, চাষতের 2 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? চাষত কোনটা? আমরা সূর্য যখন সকালবেলা সূর্য যখন উঠে যায়, তো সূর্য মোটামুটি 1 বাস পরিমাণ উঠে যায়, 12-15 মিনিট পরে যায় যে নামাজটা পড়ে, এটা হলো ইশরাক। এর কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে যে নামাজ পড়া হয় সেটার নাম হলো চাষত। তো রাকাতুদ দুহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুদ দুহা, তুমি যদি চাষতের 2 রাকাত নামাজ পড়ো, তুজজিউকা, তোমার জন্য ওই 2 রাকাত নামাজই যথেষ্ট হয়ে যাবে তোমার পুরো শরীরের সমস্ত অঙ্গ থেকে সদকা হিসাবে। তো আমরা আমাদের শরীরের উপর সদকা ওয়াজিব হয় কিনা? হ্যাঁ। তো এই শরীরের সদকা ওয়াজিব হয় যেহেতু, এর পক্ষ থেকে আমরা যদি এমতো অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করি, আমাদের শরীরের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কী আদায় হয়ে যাবে? সদকা আদায়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি আয়াত যখন নাজিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তো এই আয়াত যখন নাজিল হইল, তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ নবী আমি তো আয়াত যেটা শুনলাম আপনার উপর নাজিল হয়েছে, এটা দ্বারা বুঝতে পারলাম এটা যে পরিপূর্ণ আমি নেককার বা নেকি আমার হবেই না যতক্ষণ পর্যন্ত আমি আমার পছন্দ জিনিস খরচ না করব। আর একজন বান্দা যখন সে ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর সে যখন যে জিনিসটা খরচ করে, যেটা আল্লাহর জন্য সে খরচ করে, আল্লাহ তাআলা তার এই খরচের ব্যাপারে জানেন। তো তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি এই খরচের পরে যখন এই আয়াত নাজিল হলো, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ নবী যে আমি আমার এই বাগানটা বিরহা, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। তো দেখেন এই জায়গা থেকে এই আয়াত যেটা আছে, এই আয়াত থেকে বোঝা যায় পছন্দনীয় জিনিস খরচ করা। কোন জিনিস? যেটা আমার খরচ করতে মন চায় না, তো ওই অবস্থায় খরচ করাটার মাধ্যমে বান্দা তার এই আয়াতের উপরে সে আমল করতে পারে। যে জিনিস তার খরচ করতে, যে জিনিস সে খরচ করতে তার মন চায় না, সে যদি ওই জিনিসটা খরচ করে তখনই এই আয়াতের উপরে আমল হয়, এছাড়া আমল হয় না। তা আমরা চেষ্টা করব আমাদের এই অবস্থায় আমরা যতটুকু পারি, যতটুকু আমাদের মন চাচ্ছে এর থেকে একটু বাড়াই করার জন্য আমরা যতটুকু চেষ্টা করব এই অবস্থায় খরচ করার। তো এটা আমরা চেষ্টা করব আমাদের মনে চাওয়া থেকে একটু বাড়ানো। আমাদের মনে তো বাড়ানোটা চাচ্ছে না, কিন্তু আমরা কি করব? একটু বাড়ায় চেষ্টা করব যে আমার যেটা মনে চাচ্ছে না তারপরে আমি একটু বাড়ায় করবো তো ইনশাআল্লাহ। তো দেখেন একজন মানুষ যদি খরচ করে আল্লাহর রাস্তায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিলাতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তুজিদু ফিল উমর, এই আত্মীয়তার সম্পর্কে যদি কেউ ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনে হায়াতের মধ্যে বারাকাত দান করে। আর সাদকাতুস সিররি তুতফিউ গাদাবার রব্বি, আর গোপনে সদকা করা, এর মাধ্যমে আল্লাহ রাজি হয়। সদকা দান গোপনে যদি করা হয় এর মাধ্যমে কে রাজি হয়? গজবার রব্বি, আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বান্দার উপরে রাগ হয়ে গেছে, তো আল্লাহর গুসা ঠান্ডা হবে কিসের মাধ্যমে? গোপন সদকার মাধ্যমে। আবার অনেক সময় গোপনে না করে দেখাও করা উত্তম।
দেখায় মানে আমি দেখানোর জন্য করতেছি এটা না, মানুষের সামনে যেন স্পষ্ট হয় যে দান হচ্ছে, তাহলে অন্য মানুষে কি হবে, উদ্বুদ্ধ হবে। তখন আবার দেখায়া করা উত্তম। দেখায়া বলতে মানুষ যেন দেখে, মানুষকে দেখানোর জন্য না, দেখিয়ে সদকা করা, যাতে করে অন্য মানুষে কি হয়, উদ্বুদ্ধ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তো আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বারাকাত দান করে। আর যে ব্যক্তি গোপনে সদকা করে, এই গোপনে সদকার মাধ্যমে সে আল্লাহর গোসা এই গোপনে সদকার মাধ্যমে মাফ হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আমরা গত 2 সপ্তাহ আগেও শুনেছিলাম, লম্বা হাদিসটা ছিল 2-1। ওই হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর পছন্দনীয় জিনিস কি কি। তো এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়া। যখন দান করা হয় আল্লাহর রাস্তায়, তো এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সদকার মাধ্যমে কি মাফ হয়? কামা ইউতফিউল মাউন নার, যেরকম আগুন পানি আগুনকে নিভিয়ে দেয়, ওরকম সদকা গুনাহকেও মুছে দেয়। তো সদকা করবো তো ইনশাআল্লাহ, খরচ করবো তো। এখন সিজন, সুযোগ মতো আমল করা। এখন রমজানে মনে করেন আমলের বেশি সব, তো রমজান মাসের আপনি আমল না করে যদি চিন্তা করেন শাওয়ালে করি, তো এখন যেটা প্রয়োজন এই সময় দানের প্রয়োজন বেশি, এখন না করে যদি আমি একটু চিন্তা করি না আমি আগামী মাসে করব, না, সুযোগটা আগামী মাসে হবে না, প্রয়োজন যখন এখন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আন আহলিয়া হাররাল কুবুর। সদকা, এটা সদকার মাধ্যমে আল্লাহ তাআলা কবরবাসীর মধ্যে যেটা কবরের গরম যেটা আছে, এই গরমকে আল্লাহ তাআলা নিভিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, নয়তো বা একটা জাহান্নামের একটা গর্ত হবে। তো যখন জাহান্নামের একটা গর্ত হবে, গরম হবে কিনা? জাহান্নামের মধ্যে অনেক শান্তি, এসি চালানো আছে, এমন নাকি? হ্যাঁ, তো জাহান্নামের একটা যখন গর্ত হবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকা ওই কবরবাসী থেকে তাদের কবরের গরমকে নিভিয়ে দেয়। আর কি লাভ হয়? ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি বিসাদাকাতিহি। এক বান্দা, সে মুমিন বান্দা, সে আল্লাহর রাস্তায় যখন খরচ করে, তার এই সদকাটা হাসরের ময়দানে তার জন্য ছায়া হবে। তার জন্য এই সদকাটা তাকে কি দিবে? ছায়া দিবে। ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা বিসাদাকাতিহি। এই আল্লাহর রাস্তার দান, এই সদকাটা হাসরের ময়দানে তার জন্য ছায়া হবে। তো করলে ছায়া পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, স্থান দিবে হাসরের ময়দানে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু, 7 ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ইযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ছায়া দিবে। ইল্লা যিল্লুহু, যেই দিন একমাত্র ছায়া থাকবে কার? লা যিল্লা ইল্লা যিল্লুহু, ছায়া থাকবে একমাত্র কার? আল্লাহর আরশের ছায়া থাকবে। তো এর মধ্যে এক ব্যক্তি হলো রজুলুন আনফাকা ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, ফাআখফা, এত গোপনে করে, লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, তার ডান হাত কি করছে বামও জানে না। তার ডান হাত কি করেছে কে জানে না, বাম হাত। অর্থাৎ এত গোপনে সে করে। তো কিসের মাধ্যমে পাচ্ছে সে বান্দা? আল্লাহর রাস্তায় গোপনে সদকার মাধ্যমে ওই বান্দা কিও পাচ্ছে? আরশের নিচে ছায়াও পাচ্ছে। আবার সদকা যে করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার জন্য সদকার ছায়ার ব্যবস্থা করবে। আমাদের দরকার আছে কিনা? এমত অবস্থায় আমাদের জন্য বহুত দরকার। সুযোগ যেহেতু আসছে, আমরা এই কাজে কেউ পিছনে থাকবো না, সবাই অগ্রসর হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ, প্রত্যেকটা দিন যখন বান্দা সকাল করে, ইয়ানজিলু ফিহি মালাকা
যখন সে সকাল করে তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন? বান্দা যখন সকাল করে ওই বান্দার কাছে কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা আসে। তো দুজনের মধ্যে একজন বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আয় আল্লাহ ওই বান্দা যে আল্লাহর রাস্তায় খরচ করলো আল্লাহ আপনি তাকে বদলা দান করেন। তাকে কি দান করেন? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আয় আল্লাহ আপনি তাকে এর বদলা দান করেন। আর দ্বিতীয় ফেরেশতা বলে ওয়াকাল আল আখর আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আয় আল্লাহ ওই বান্দা যে খরচ না করে আটকায় রাখে তার মালকে তার ধন সম্পদকে নষ্ট করেন। তার ধন সম্পদকে আপনি কি করে দেন? নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। তো এটা কে দোয়া করে? ফেরেশতা, দুই ফেরেশতা। যে দান করে তার জন্য দোয়া করে, তার জন্য বাড়ায়া দেন, বদলা হিসাবে দেন, তাকে আরও বেশি দেন। আর যে করে না, সময় যখন আসছে তখনও সে করে না, তো তার অবস্থা হলো তার জন্য বদদোয়া করে। এগুলো শেষ করেন। তা আমরা কোনটা করব বলেন? করবো তো এই পরিস্থিতি দান।